নন্দীগ্রামে বিডিও অফিসের ভেতরে বিক্ষোভ বিজেপির। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের বিডিও অফিসে বিক্ষোভ দেখালো বিজেপির অভিযোগ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান বিজেপি কর্মীদের স্থায়ী বাসিন্দা ইনকাম সার্টিফিকেট সহ বিভিন্ন কাজে বঞ্চিত করা হচ্ছে। সেই অভিযোগে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন বণিকের কাছে তারা একটি লিখিত অভিযোগ জানান এবং বিডিও অফিসের ভেতরে বিডিওর সামনে তারা বিক্ষোভ দেখান, অবস্থান বিক্ষোভ করেন। যদিও বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। আমার অভিযোগ হচ্ছে যে আমার এলাকা থেকে আমি বিজেপি থেকে জয়ী প্রার্থী হিসেবে আকন্দবাড়ি 180 নম্বর বুথের সদস্য, কিন্তু আমার এলাকা থেকে যত লোকজন যাচ্ছে পঞ্চায়েতের, কেউ বিপিএল সার্টিফিকেট, কেউ হচ্ছে ইনকাম সার্টিফিকেট, কেউ স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট বা অন্যান্য যা কিছু কাজের জন্য যাচ্ছে, আমার সিগনেচার থাকার সত্ত্বেও ওনারা ঘুরিয়ে দিচ্ছে, বলছে যে বুথের তৃণমূলের বুথ সভাপতির সই করে নিয়ে এলে আমরা সার্টিফিকেট দেব। প্রধান এবং উপপ্রধান দুজনেই ঘুরিয়ে দিচ্ছে, এলাকার মানুষদেরকে বিভ্রান্ত করছে। এই জন্য আমরা আজ বিডিওর কাছে এসেছিলাম আমাদের অভিযোগ জানাতে, যাতে সুরাহ হয়, সেজন্য আমরা এসেছিলাম। বিডিও সাহেব কি বললেন? বিডিও সাহেব আশ্বাস দিয়েছে যে এরপর থেকে আর হবে না এরকম, যে প্রধানকে আমরা ফোন করে বলে দিয়েছি যে আগামী দিন থেকে যাতে সুস্থভাবে সব কিছু কাজ হয়, সেজন্য আশ্বাস দিয়েছি। স্যার, আজকে বিজেপির প্রতিনিধি দল এসেছিল আপনাকে যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, এই ব্যাপারে আপনি কি বলবেন? বিজেপির প্রতিনিধি দল এসেছিল, মূলত তারা এসেছিল দাউদপুর 8 নম্বর যে গ্রাম পঞ্চায়েত আছে সেইখান থেকে। তাদের মূল দাবি হলো তারা বিভিন্ন ধরনের পঞ্চায়েতে কাজকর্মের জন্য যায়, কেউ হয়তো সার্টিফিকেট নিতে যায় বা কেউ অন্যান্য কাজে যায়, তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করা হয় না। তারা এই দাবি নিয়ে আসছে এবং তাদেরকে সার্টিফিকেট নিতে গেলে বলা হয় যে ওখানে যে স্থানীয় মেম্বার আছে বা কোনো প্রতিনিধি আছে তার সিগনেচার করিয়ে আনতে হবে। এইটাই তাদের দাবি, যে আমাদের ক্ষেত্রে কেন এই নিয়মটা করা হবে। তো সেইটা আমাদের অফিস থেকে তাদেরকে সুবিচারের আশ্বাস দেওয়া হয়েছে। আমাদের বলা হয়েছে যে যেই যারা যাক না কেন সেটা দলমান নির্বিশেষে সবাইকে সার্টিফিকেট দিতে হবে। সার্টিফিকেট বা যে কোনো কাজের জন্য যদি কেউ পঞ্চায়েতে যায়, তো সাধারণ মানুষ যদি যায়, তাদেরকে সমান চোখে দেখতে হবে, কাউকে ছোটো না কাউকে বড় না, সবাইকে সমান চোখে দেখতে হবে, সবাই যেন সেখান থেকে সুযোগ সুবিধা পায়। এছাড়া বলা হয়েছে যে কারো যদি খুব সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমার নম্বর অ্যাভেলেবেল আছে সবার কাছে, আমার নম্বর দিয়ে দেওয়া আছে। কোনো অসুবিধা হলে আমাকে ডাইরেক্ট যেন ফোন করে, সেক্ষেত্রে ফোন করলে আমরা পঞ্চায়েতের সাথে যোগাযোগ করে সেখানে সার্টিফিকেট বা অন্য কিছু হওয়ার যদি সে যোগ্য হয় তাহলে তাকে সেটা দিয়ে দেওয়া হয়।